মানব ইতিহাসের সবচেয়ে বড় অহংকার আর সবচেয়ে রোমাঞ্চকর পাগলামের গল্প আপনাকে স্বাগত। মানুষ যখন আকাশ জয় করতে শিখলো তখন থেকেই শুরু হলো এক অদ্ভুত প্রতিযোগিতা। একদল মেতে উঠল পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার মতো বিশাল কিছু বানানোর নেশায়, আর অন্য দল মেতে উঠল প্রকৃতির নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অসম্ভবকে সম্ভব করার নেশায়, অর্থাৎ সবচাইতে ছোট কিছু বানিয়ে উড়ার নেশায়। আজ আমরা এমন দুটি সৃষ্টিকে মুখোমুখি দাঁড় করাবো যাতে সাইজের পার্থক্য দেখলে আপনার চোখ কপালে উঠবে। একদিকে আছে আকাশের অবিসংবাদিত সম্রাট, যার ডানার নিচেই আস্ত 4টি বিমান লুকিয়ে রাখা সম্ভব। ইউক্রেনের তৈরি অ্যান্টোনোভ N-225 মিয়া। আর তার বিপরীতে লড়বে আমেরিকার অ্যারিজোনার তৈরি হওয়া এমন এক বিমান যার ওজন আপনার ঘরের মোটরসাইকেলের চেয়েও হালকা, অ্যাস্ট্রো বোম্বার B-2। আজকের এই মহাকাব্যিক তুলনায় আপনাকে দেখাবো কিভাবে এই দুই বিপরীত মেরুর বিমান তৈরি হলো, তাদের ইঞ্জিনের শক্তি কত ছিল, কোন কোন অবিশ্বাস্য রেকর্ডের মালিকেরা, এবং শেষ পর্যন্ত দুটি বিমানের ট্র্যাজিক পরিণতি কি হয়েছিল। সিট বেল্ট বেঁধে নিন বন্ধুরা, কারণ আমরা ইতিহাসের সবচাইতে রোমাঞ্চকর আকাশযাত্রায় রওনা দিচ্ছি। প্রথমে কথা বলা যাক এই বিশাল দানবের জন্ম ইতিহাস নিয়ে। সময়টা ছিল 1980-এর দশক। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছে মহাকাশ জয়ের তীব্র প্রতিযোগিতা। সোভিয়েত ইউনিয়ন তখন তাদের নিজস্ব স্পেস শাটল বুরান তৈরি করেছিল, কিন্তু সমস্যা হলো এই বিশাল স্পেস শাটলটি মহাকাশের কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো কোনো উপযুক্ত বাহন তৈরি হয়নি। এই সমস্যা সমাধান করতে সোভিয়েত ইউনিয়ন দায়িত্ব দেয় ইউক্রেনের অ্যান্টোনোভ বেরুকে। তারা সিদ্ধান্ত নিল তারা এমন এক বিমান বানাবে যা শুধু ভেতরেই নয়, নিজের পিঠের উপর আস্ত এক স্পেস শাটল চাপিয়ে অনায়াসে আকাশে উঠতে পারবে। এভাবেই 1988 সালে জন্ম হয় এই দানবের, যার নাম দেওয়া হয় মারিয়া। ইউক্রেনীয় ভাষায় এর অর্থ স্বপ্ন। এবার চলুন টাইম মেশিনে চড়ে একটু পেছনের দিকে যায়। সাল 1950। আমেরিকার অ্যারিজোনার রবার্ট অ্যাস্টার নামে এক পাগল বিমান ডিজাইনার ছিলেন। তিনি এবং তার দল উইবি নামের এক ছোট্ট বিমান বানিয়ে গিনেস বুকে রেকর্ড করেন। কিন্তু কিছুদিন পর অন্য এক ডিজাইনার সেই রেকর্ড ভেঙে ফেলে। রবার্ট অ্যাস্টারের আত্মসম্মানে আঘাত লাগলো। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি এমন এক বিমান বানাবো যা পৃথিবীর ইতিহাসে কেউ কখনো কল্পনাও করে। এর চেয়েও ছোট বিমান আর তৈরি করা সম্ভব হবে না। প্রায় 3 দশকের কঠোর পরিশ্রম এবং নিজের সমস্ত সঞ্চয় ঢেলে তিনি 1988 সালে তিনি তৈরি করলেন বম্বল B-2। নামটা দেওয়া হয়েছিল মৌমাছির নামে, কারণ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী মৌমাছির ডানার যে অনুপাত তার শরীর নিয়ে ওঠার কথা নয়। রবার্টের বিমানটিও ছিল ঠিক তেমনই, এক অসম্ভব সৃষ্টি। এবার আসুন এদের আকার পরিমাণ করে। মিয়ার এক ডানার ডগা থেকে অন্য ডানার দূরত্ব বা উইংস ছিল 88.4 মিটার। এটি কতটা বড় বুঝতে পারছেন? যদি আপনি বিমানের এক ডানার মাথায় দাঁড়ান, তবে অন্য ডানায় থাকা আপনার বন্ধুকে দেখতে আপনার দূরবীনের প্রয়োজন হতে পারে। এর দৈর্ঘ্য ছিল 84 মিটার, অর্থাৎ এটি একটি আস্ত বোয়িং 737 বিমানের চেয়েও দ্বিগুণ লম্বা ছিল। আর এর উচ্চতা ছিল 18.1 মিটার, যা একটি 6তলা আবাসিক ভবনের সমান। এই বিমানটির কার্গো হোল বা ভেতরের ফাঁকা জায়গাটি এতটাই বড় ছিল যে সেখানে একটি আস্ত বোয়িং বিমানের বডি বা 50টি গাড়ি অনায়াসে ঢুকিয়ে রাখা যেত।
এবার এই দানবের পাশে এনে দান করানো যাক আমাদের ডানাওয়ালা মৌমাছি স্টার বোম্বার B2। এর উইংস প্ল্যান ছিল মাত্র 1.68 মিটার, এর দৈর্ঘ্য ছিল মাত্র 2.69 মিটার। এর মানে হলো আমাদের শোবার ঘর বা খাট বা সোফা থেকে এই বিমানটি তার চাইতেও ছোট ছিল। এর উচ্চতা ছিল 1.2 মিটার, অর্থাৎ একজন মাঝারি উচ্চতার মানুষ সোজা হয়ে দাঁড়ালে এই বিমানটি তার কোমর পর্যন্ত পৌঁছাতো। পাইলট যখন এই বিমানের ভেতরে ঢুকতেন তাকে আক্ষরিক অর্থে 2 পা গুটিয়ে প্রায় শুয়ার মতো পজিশন নিয়ে বসতে হতো। ককপিটের নড়াচড়ার কোনো জায়গাই ছিল না বললেই চলে। এটি বিমান ছিল নাকি একটা উড়ন্ত কফিন তা নিয়ে অনেকে মজা করতেন। এই বিশাল পাহাড় সমতুল্য বস্তুকে আকাশে উড়াতে হলে কতখানি শক্তির প্রয়োজন। মিয়াকে শক্তি যোগায় 6টি বিশাল প্রোগ্রেস D18T টার্বোফ্যান ইঞ্জিন। প্রতিটি ইঞ্জিন একা একাই একটি মাঝারি সাইজের যাত্রীবাহী বিমান উড়ানোর ক্ষমতা রাখে। এই 6টি ইঞ্জিন সম্মিলিতভাবে 3 লক্ষ পাউন্ডেরও বেশি থ্রেড বা ধাক্কা তৈরি করে। এই দানবীয় শক্তির কারণে বিমানটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 850 কিলোমিটার গতিতে উঠতে পারে। আর এর জ্বালানি ট্যাঙ্কারের ধারণ ক্ষমতা ছিল অবিশ্বাস্য, 3 লক্ষ কেজি। এই পরিমাণ তেল দিয়ে একটি সাধারণ গাড়ি পুরো পৃথিবী কয়েকশো বার ঘুরে আসা সম্ভব। এবার আসা যাক আমাদের ছোট্ট মৌমাছি ইঞ্জিনকে নিয়ে। এখানে কোনো দানবীয় জেট ইঞ্জিন ছিল না। এতে ব্যবহার করা হয়েছিল একটি মাত্র 85 হর্স পাওয়ারের কন্টিনেন্টাল C85 পেট্রোল ইঞ্জিন। হ্যাঁ, এই ইঞ্জিনটি আজকের দিনের অনেক সাধারণ স্পোর্টস বাইকের ইঞ্জিনের চেয়েও কম ক্ষমতাশালী ছিল, কিন্তু বিমানের ওজন এবং সাইজ এতটাই কম ছিল যে এই দুর্বল ইঞ্জিন দিয়েই এটি আকাশে সর্বোচ্চ 190 মাইল প্রতি ঘন্টায় গতিতে ছুটতে পারত। এর ক্রুজিং স্পিড ছিল প্রায় 150 মাইল প্রতি ঘন্টা। তবে এর জ্বালানি ট্যাঙ্কার ছিল মাত্র কয়েক লিটারের। এই কারণে এটি আকাশে উড়লে 10 থেকে 15 মিনিটের বেশি থাকতে পারত না। আপনি কি জানেন অ্যান্টিনপ N225 মিয়ার ওজন কত ছিল? যখন এটি সম্পূর্ণ খালি থাকতো তখনই এর ওজন ছিল প্রায় 2,85,000 কেজি। আর যখন এটি সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী কার্গো বা তেল নিয়ে টেক অফ করতো তখন এর ওজন দাঁড়াতো 6,40,000 কেজি। এই বিপুল ওজন বহন করার জন্য এবং ল্যান্ডিং এর সময় রানওয়ে যাতে দশে না পড়ে সেই জন্য মিয়াতে ব্যবহার করা হতো 32টি ল্যান্ডিং গিয়ারের চাকা। এই নোজ গিয়ার বা সামনের অংশে ছিল 4টি চাকা এবং মূল বডির দুই পাশে ছিল 28টি চাকা। বিমানটি যখন রানওয়েতে ট্যাক্সিং করত মনে হতো চাকার একটি আস্ত ট্রেন লাইনে চলছে। অন্যদিকে এবার এর সাথে তুলনা করুন বম্বাল B2। এই বিমানে খালি অবস্থায় ওজন ছিল মাত্র 180 কেজি, অর্থাৎ আপনি এবং আপনার কয়েকজন বন্ধু মিলে এটিকে চ্যাংতুলা করে নিয়ে যেতে পারতেন। আর পাইলট এবং ফুল ট্যাঙ্ক জ্বালানি সহ সর্বোচ্চ টেক অফ ওজন ছিল 260 কেজি মাত্র। এই ল্যান্ডিং গিয়ার ছিল খুবই সাধারণ, মাত্র 3টি চাকা, যা দেখতে অনেকটা বাচ্চাদের ট্রাইসাইকেলের চাকার মতো। বিমানটি যখন ল্যান্ড করত তখন এর উপর অতিরিক্ত কোনো চাপ পড়তো না, কারণ এর ওজন ছিল একটি মাঝারি আকারের মোটরসাইকেলের সমান। ইতিহাসের সবচেয়ে বড় বিমান অ্যান্টিনপ N225 মিয়া, যা বছরের পর বছর লাখো মানুষের উপকারে বিশাল সব মালামাল বহন করেছে। কিন্তু 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রথম সপ্তাহে কোস্টমেল বিমানবন্দরে এক আকস্মিক হামলায় পুড়ে ছাই হয়ে যায় আকাশের এই অবিসংবাদিত সম্রাট। তবে ইউক্রেন সরকার ঘোষণা দিয়েছে যুদ্ধের শেষ সংরক্ষিত অংশ থেকে বাকি কাঠামো দিয়ে তারা আবারও তৈরি করে মিয়াকে আকাশে উড়াবে। আর অন্যদিকের গল্পটা আরো নাটক। 1988 সালের 2রা এপ্রিল পাইলট রবার্ট স্টার বিশ্বের সবচেয়ে ছোট বিমান বম্বাল B2 নিয়ে আকাশে সফলভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েন। কিন্তু ঠিক এর 1 মাস পর
মাঝ আকাশে বিকল হয়ে যায় এর ইঞ্জিন। মাত্র 400 ফুট উচ্চতায় থাকায় প্যারাশুট খোলার কোনো সুযোগই ছিল না। বিমানটি সরাসরি রানওয়েতে আসছে পথে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মেরুদণ্ডের হাড় ভাঙলেও অলৌকিকভাবে বেঁচে যান রবার্ট। এই বিমানের আর কোনো মেরামত হয়নি। তবে এর আগের রেকর্ড বম্বল B-21 বিমানটি আজও আমেরিকার টিম এয়ার মিউজিয়ামে সংরক্ষিত আছে। তবে বন্ধুরা, দানবীয় মিয়া ক্ষুদ বম্বল B-2 আমাদের দেখায় মানুষের মেধার বা আকাঙ্ক্ষার কতটা বিচিত্রময় হতে পারে। একজন চেয়েছিল পুরো আকাশকে ডানার নিচে ঢাকতে, অন্যজন চেয়েছিল ছোট্ট ডানা দিয়ে মহাকাশকে গরু আঙ্গুল দেখাতে। আজ হয়তো তারা আর আকাশে উড়বে না, কিন্তু বিমান চালানোর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এদের নাম। আপনার কাছে কোনটি বেশি অবিশ্বাস্য লেগেছে, দানবীয় মিয়া নাকি ক্ষুদ্র মৌমাছি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বিগ ফ্যাক্টের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ধন্যবাদ সবাইকে।